আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আজকে কথা বলবো হাজারুল আসওয়াদ সম্পর্কে। হাজারুল আসওয়াদ এমন একটি পাথর, যে পাথরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি জড়িয়ে আছে নবীজির চুম্বনের পবিত্র বরকত, জড়িয়ে আছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, সমস্ত সাহাবায়ে কেরাম যারা একটিবারের জন্য কাবা প্রাঙ্গণে এসেছেন, তাদের বরকতের ছোঁয়া। হাজারুল আসওয়াদ সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বাণীটি খুবই বিখ্যাত। তিনি বলেছেন, ইন্নী আ'লামু আন্নাকা হাজার, আমি এটি জানি যে তুমি কেবলই মাত্র একটি পাথর। লা তাদুররু ওয়া লা তানফা, পৃথিবীর কোনো মানুষের কল্যাণ করার অথবা অকল্যাণ করার কোনো ক্ষমতা তোমার নেই। কিন্তু আমি যেদিন থেকে দেখেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুম্বন করেছেন, তোমাকে স্পর্শ করেছেন, সেদিন থেকে তোমাকে আমি স্পর্শ করি, চুম্বন করি ভালোবাসার সাথে, মহাব্বতের সাথে। কাবা ঘরের 4টি কোণ। প্রথম কোণটি হল হাজারুল আসওয়াদ, যেখান থেকে আমরা আমাদের তাওয়াফ শুরু করি। বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলে আমাদের তাওয়াফ শুরু হচ্ছে। তারপরে রুকনে ইরাকি, তারপর রুকনে শামি, তারপর রুকনে ইয়ামানি হয়ে আবার হাজারুল আসওয়াদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাজারুল আসওয়াদের অনেক স্মৃতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারুল আসওয়াদকে স্পর্শ করেছেন, চুম্বন করেছেন। কখনো ভিড়ের কারণে তিনি চুম্বন করেননি, চুম্বনটা এড়িয়ে গিয়েছেন। তিনি উটের উপর আরোহণ করে হাজারুল আসওয়াদকে লাঠি দিয়ে স্পর্শ করেছেন। এজন্য আমরা যারা কাবাকে ভালোবাসি, যাদের অন্তরে নবীর প্রেম জাগানিয়া, যারা চাই জীবনে একটিবার হলেও হাজরুল আসওয়াদকে যেন চুম্বন করতে পারি, স্পর্শ করতে পারি, এই তামান্না যাদের হৃদয়ে, আমরা যখন যাব তখন যেন আমাদের স্মৃতির মানসপটে এই চিত্রটি ভেসে ওঠে যে এই পাথরটি কিন্তু নবীজির ছোঁয়া পাওয়া একটি পাথর। এই পাথরে নবীজির স্পর্শ লেগেছে, নবীজির উষ্ঠধর, পবিত্র বরকতময় উষ্ঠধর এই পাথরকে স্পর্শ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনে একটিবার হলেও এই পাথরের সুবাস নেওয়ার তৌফিক দান করুন, স্পর্শ করার তৌফিক দান করুন, বরকত নেবার তৌফিক দান করুন, এবং এই পাথরে দুটো ঠোঁট লাগিয়ে জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করে একটি জান্নাতি জীবন গঠন করার তৌফিক দান করুন। বলি আমিন, আল্লাহুম্মা আমিন।